নওগাঁর এ মাঠে খেলে জেলার সুনাম দেশজুড়ে ছড়িয়েছেন এনামুল, আজিম, আইরিন খাতুনের মতো জাতীয় দলের খেলোয়াড়েরা। তাদের অনুপ্রেরণায় নিজেদের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে নতুন খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন জরাজীর্ণ মাঠেই। ভালো মানের মাঠ আর স্টেডিয়াম ব্যবস্থাপনায় অসন্তোষ খেলোয়াড়দের মাঝে, আর নারী খেলোয়াড়দের বড় বাধা ড্রেসিং রুমের অভাব। এখানে আসার পর আমাদের পর্যাপ্ত ড্রেস আপ করার জন্য পর্যাপ্ত কোনো জায়গা নেই। এখানে আমরা খুবই অনিরাপদ, কারণ এখানে অনেক ফুটবলার, ক্রিকেটার, বিভিন্ন ধরনের সবাই এখানে খেলতে আসে। একটা নেটিং ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম কিছু ভালো না। 1984 সালে মাঠের পশ্চিম ও দক্ষিণ দিকে নির্মাণ করা হয় দুটি গ্যালারি আর ছোট্ট দোতলা একটি অফিস রুম। সেখানেও দেখা দিয়েছে ফাটল। খেলার হারানো ঐতিহ্য ফেরাতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের দাবি জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের মাঠে হলো মাটি ভরাট করা, আমাদের মাঠের ড্রেনেজ ব্যবস্থা কমপ্লিট করা, এবং তার পাশাপাশি আমাদের প্রয়োজন হলো আমাদের একটা ভালো একটা প্যাভিলিয়ন। এখন যদি কোনো টিম আমাদের নওগাঁ জেলাতে খেলতে আসে, আমরা কিন্তু তাদের চেঞ্জিং রুম, আমরা কিন্তু তাদের বসার জায়গা দিতে পারবো না। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 17 এর অনেক দামি দামি খেলাগুলো হয়, তখন এখানে পিচ নির্মাণ করা হয়। হ্যাঁ, কিন্তু তার পরবর্তীতে পিচটা কিন্তু পড়েই থাকে, যেখানে আমাদের বাচ্চারা যারা খেলতে আসে তাদেরকে পিচগুলো ব্যবহার করতে দেওয়া হয় না। বৃষ্টি হলে পরে স্টেডিয়ামে পানি জমে যায়, ড্রেনেজ ব্যবস্থা নাই, বাচ্চা কাচ্চারা ড্রেস চেঞ্জ করার জন্য ড্রেসের রুমের দরকার, সেগুলো নাই। সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তারা যেন সুদৃষ্টি দেয় এবং আমাদের এই স্টেডিয়ামটা খুব তাড়াতাড়ি একটা সংস্কারের ব্যবস্থা করে। মাঠ সংস্কারের পাশাপাশি আধুনিক স্টেডিয়াম নির্মাণে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি একটি বাজেট পেয়েছি, ভালো বাজেট পেয়েছি, যার মাধ্যমে আমরা এটি 3 ফুট উঁচু করতে পারবো এবং পাশাপাশি আমাদের ড্রেনেজ সিস্টেমটাকে আমরা ঠিক করতে পারবো। আর তবে আমাদের আরেকটি জিনিস প্রয়োজন, এখানে আমাদের একটি নওগাঁয় সুন্দর একটি স্টেডিয়াম প্রয়োজন, কারণ এখানে আমাদের জাতীয় দিবসগুলি অনুষ্ঠিত হয়। সুতরাং স্টেডিয়ামটি পেলে আমাদের এটি পরিপূর্ণ হবে। মাঠের প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে খেলাধুলায় নওগাঁর ঐতিহ্য ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা খেলোয়াড়দের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।